আর আমি আজকে কতগুলো কাজ করেছি। এই বেড কাভার দিয়েছি, প্রায় অর্ধেকটা শুকিয়ে গেছে। এদিকে আরেকটা বেড কাভার, এটাও ধুয়েছি আজকে। তারপর বিশাল একটা মশারিও ধুয়েছি, এই মশারিটাও ধুয়েছি। তারপর বাচ্চাদের আর বাচ্চার বাবুর প্যান্ট, এগুলো ধুয়েছি, শার্ট টি শার্ট সব কিছু ধুয়ে পরিষ্কার করলাম। বাচ্চার বাবা এসে দেখবে আজকে, এতগুলো তুমি ধুলে, কেমন করে ধুলে? আমি তো ভাবছিলাম যে কাউকে নিয়ে আসবো কিনা ধোয়ার জন্য। কি আর করা, নিজের সংসার নিজের যদি পরিশ্রম না করি তাহলে করবেটা কি? রোজের জুতো ঠিক এই জায়গায় ফেলে দিয়েছে, মার্কেটে যাবে বলে এই জায়গায় ফেলে রেখে দিয়েছে। কি সুন্দর, কি সুন্দর যত্ন, এত সুন্দর যত্ন আমি তো এর আগে দেখিনি। সেদিন কি ভুট্টা মজা করে খেয়েছি, ভুট্টার ছোচা এখানে পড়ে আছে। আজকে এই ছোট্ট উঠানটা ঝাড়ু দেইনি। আমি যে আলু গাছটা লাগিয়েছিলাম, গাইস বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, একটা শিম গাছ উঠিয়েছে, শিম গাছ গজিয়েছে। এটা কি শিম গাছ? অবশ্যই শিম গাছ। আর এই গাছটাতে কি সুন্দর করে লতা গজিয়েছে, এই পাশে একটা ডাল। মা, ও কি কিউট! এই পাশে একটা ডাল গজিয়েছে, এই পাশে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এত সুন্দর! আর এখানে আমি কি কলমির ডাঁটা, কলমির নষ্ট হওয়া কলমির ডাঁটা ফেলে দিয়েছিলাম, কলমির ডাঁটা উঠেছে। বাবা, এত সুন্দর! এখানে পানি দিলে তো আমি কলমি শাক খেতে পারবো। এদিকে সুন্দর করে কলমি শাক লাগিয়ে দিতে পারবো। এক্সিলেন্ট, আমার জন্য অনেক ভালো। কি সুন্দর কলমি শাক! অনেক কিছু উঠেছে এখানে, যত্ন নিতে হবে। আর এপাশে হচ্ছে ময়লা, আমি যেগুলো হচ্ছে পচে যাবে কিংবা নষ্ট হবে, সার হবে, সেগুলো আমি এদিক দিয়ে ফেলে দিই। আর সব কিছু সার হয়েছে। শিম গাছ উঠেছে, আমার কত খুশি লাগছে রে, এত সুন্দর গাছ উঠেছে। অনেক কিছু ঠিক এভাবে সুন্দর হয়ে ওঠে। সেদিন এখানে কী যেন একটা টিনের ভিতরে কী যেন একটা ধুতে দেখেছিলাম, ওটা এখন আছে কিনা বলতে পারছি না এই মুহূর্তে। সব কিছু আজকে পরিষ্কার করার পর অনেক ভালো লাগছে। এখন রেডি হওয়া লাগবে বাইরে যাওয়ার জন্য। রেডিটা হয়ে নেই, কারণ রেডি হতে হতে একটা সময় লাগবে। তবে আজকে একটা নতুন সিনেমা দেখছি, মুভিটা এতই ভালো লাগছে। মুভি দেখার কারণে একটু লেট হবে আজকে মার্কেটে। আজকে একটু ভিলেবালি বলবো, একটু দেরি করো না মা, দেরি করো। এটা কি মাইক্রো অ্যাম্বুলেন্সের শব্দ নাকি পুলিশের গাড়ির শব্দ ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, যে কারো একটা শব্দ হোক। আজকে আমি একটু ভিডিও করার জন্য একটা মাইক্রোফোন কিনবো, দেখি কি হয় মাইক্রোফোন দিয়ে। আমার খুব মাইক্রোফোন কেনার শখ। তখন অনেক মাইক্রোফোন, সুন্দর সুন্দর মাইক্রোফোন পাওয়া যাচ্ছে, ওগুলো কিনে নিয়ে আসি। দেখি জীবনে কী আছে, ব্লগিং করছি, ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছি, সবাই তো হয়। তা আমি হলে দোষের কি? সবাই কন্টেন্ট তৈরি করে অনেক সুন্দর সুন্দর। আর ব্লগিং, ডেলি ব্লগিংটা আমার খুবই ভালো লাগে, কারণ আমার সারাদিনের দিনলিপি এখানে জমা হয়ে থাকে। এটা হচ্ছে আমার জন্য খুবই ভালো। পরবর্তীতে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন এটা বসে বসে আমি দেখতে পারবো আমি কেমন ছিলাম এই বয়সে, আমি কি সুন্দর ছিলাম নাকি অসুন্দর, আমি কেমন করে কথা বলতাম, কি কি করতাম। এটা আমার একটা দিনলিপি। এর থেকে ভালো কিছু আমি কি করতে পারি? অবশ্যই না। কারণ দুটো বাচ্চা দেখাশোনা করার পর, সংসার দেখাশোনা করার পর, আর আমি যদি ভালো কিছু করতে যাই, বেশি পরিশ্রম করতে যাই, তাহলে সংসারটা না কেমন অগোছালো হয়ে যায়। সে কারণ সংসার দেখার পাশাপাশি যেটুকু একটু সময় পাই, আমি আমার দিনলিপিগুলো আমি ডেইলি ব্লগে তুলে ধরি। এটা হচ্ছে আমার জন্য
একটা ডায়েরির মতো, যে ডায়েরিতে আমি বাস্তব চিত্র, তারপর ভালো লাগার অনেক মুহূর্তগুলো গুছিয়ে গুছিয়ে আমি বলতে পারি। এর থেকে ভালো সময় আর ভালো মুহূর্ত কিংবা কোনোটাতে আমি ইনভেস্ট করব ঠিক বুঝতে পারি না। বুঝতে পারছি অনেকে ইউটিউবিং করে সাকসেস হয়, আমি সাকসেস হতে পারবো কি না জানি না, তবে আমি আমার দিনলিপিগুলো আমি এখানে জমা করে রাখি। আমার এটা খুবই ভালো লাগে, এটা আমি আমার নিজস্ব ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে করি। কারো কারো কথাই নয়, কিংবা কেউ আমাকে শিখিয়ে দেয় না। আমি আমার মতো করে আমার প্রাকৃতিক রিয়েলিটি জীবন, প্রকৃতপক্ষে আমার ডেইলি লাইফের স্টোরিগুলো আমি শেয়ার করি। কারো যদি আমার ডেইলি লাইফের প্রকৃত সময় মুহূর্তগুলো কারো পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আজকে যাব, কালকে হচ্ছে পহেলা বৈশাখ, বাংলার নতুন সাল, নতুন দিন। সবাই হচ্ছে ভালো মন্দ নিশ্চয়ই খাবে, তারপর সুন্দর সুন্দর পোশাক পরবে, লাল সাদা আরও রঙিন পোশাক। আর সবাইকে নতুন বছরের, নতুন পহেলা বৈশাখে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবার জন্য রইল, আমার ছোট্ট পরিবার থেকে আর আমার ইউটিউব চ্যানেল থেকে সবার জন্যই শুভেচ্ছা। আর এই শুভেচ্ছাটা এই কারণে দিচ্ছি, কারণ কালকে নাকি একটা প্রোগ্রাম আছে, পরিবারের সবাই যেতে হবে, সবাই এখানে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে পয়লা বৈশাখের দিন। বাচ্চার বাবা বলেছে আমাকেও যেতে হবে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আসলে খুবই আনন্দের হয়, খুবই মজার হয়, আর সবাই যদি এখানে অংশগ্রহণ করে তাহলে তো সেটা উৎসব মুখর ভালো সময়, আমার জন্য নিশ্চয়ই ভালো সময় হবে, খুবই ভালো লাগবে। কালকের দিনের অপেক্ষায় আছি, সৃষ্টিকর্তা যদি আমাকে বাঁচিয়ে রাখে অবশ্যই আমি এখানে অংশগ্রহণ করব। পরিবারের সাথে সব সময় ভালো কিছু সময় অংশগ্রহণ করতে কিংবা টাইম এক্সপেন্ড করতে খুবই ভালো লাগে। কি সুন্দর বাতাস, খুবই ভালো লাগছে। কিছুদিন পর আরও গরম আসবে, পাকা পাকা কাঁঠালের গন্ধ, সুগন্ধ, তারপর আবার পাকা জাম, পাকা আম, কত কিছু ভালো লাগবে। কি হয়েছে মা? রোজকে বলেছিলাম রেডি হতে, আর সে ল্যাপটপ খুলে ল্যাপটপ দেখছে। তুমি রেডি হও, সব সময় দুষ্টুমি, এতটা দুষ্টুমি করে। তুমি রেডি হও, তুমি রেডি হলে আমিও রেডি হব, একসাথে যাবো তাহলে। 9টা থেকে আমি এই যে 12টা পর্যন্ত পড়ি, 4 ঘন্টা পড়ি। তুমি তো খুব ভালো স্টুডেন্ট, অনেক বেশি পড়াশোনা করো, মার কথা শোনো। তোমার মতো ভালো স্টুডেন্ট কি আর হয়? বাবা এমনি এমনি তোমাকে বকশিস দেয়, ভালো স্টুডেন্ট বলেই তো বকশিস দেয়। বাবার কাছ থেকে সে প্রায় ভালো ভালো বকশিস পায়, কারণ সে বাবার মন মতো করে পড়াশোনা করে, বাবাকে সম্মান করে, বাবা কোথাও গেলে বাবাকে ভালো টি শার্ট উপহার দেয়, বের করে দেয়, বাবা তুমি এটা পরো, জুতো পরিষ্কার করে দেয় বাবা কোথাও যেতে চাইলে। এর থেকে একজন বাবার আনন্দের আর কি আছে? বাবা তো সেখানেই আনন্দ পায়, অনেক আনন্দ পায়। আজকে আমি রান্না করেছিলাম কি আজকে খুব একটা রান্না করিনি। গতকালে ছিল টমেটো চাটনি, তারপর আলু সিদ্ধ, 1 পিস মাংস ছিল, তারপর ডাল, ডিম ভাজি রোজ দুপুরে একটা দিয়েছিল, ওগুলো দিয়ে আজকে গরিবের খানা হয়ে গেছে। কি আর করা, গরিবের খানা ঠিক এভাবে হয়, যেহেতু আমরা স্বল্প আয়ের মানুষ, খুব হিসেব নিকেশ করে চলতে হয়। সবসময় মাংস খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় জানি, আমরা খাই মাঝে মধ্যে, সাধ্যের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি। ঠিক এভাবে জীবনটা চলে, খুব সুন্দর গতিতে, সুন্দরভাবে। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
আমাদের পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমার ভিডিও দেখছেন। আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।